মুরব্বীদের মুখে একটা কথা শুনে থাকি, যখন থাকে 2 পা যেখানে খুশি সেখানে যা, যখন হয় 4 পা কোথায় যাস বলে যা, যখন হয় 6 পা কোথায় যাস আমাকেও সঙ্গে করে নিয়ে যা। এখন আমার বিষয়টাও ঠিক ওই রকমই হয়ে গেছে, কোথাও যাইতে পারি না এই মেয়েটারে রেখা, যেখানে যাব সেইখানে পিস ধরবে। আজ অনেকদিন ধরে আমার ভাই নকশি পিঠা খাইতে চাইছিল। কালকে যখন বাড়িতে গেছিলাম তখন আমার আম্মা বলতেছে আজকে যেন একটু তাড়াতাড়ি যাই, কারণ এই নকশি পিঠাগুলো আমি একটু ভালো বানাইতে পারি। তো আমি চাইতেছিলাম না আরোহীকে আমার সাথে নিয়ে যাওয়ার জন্য, কারণ ওর হচ্ছে শনিবারে এক্সাম আছে, আর আমার এই ভিডিওটা হচ্ছে শুক্রবারের ভিডিও, আর আরোহীর সমস্ত পড়াশোনার দায়িত্ব হচ্ছে আমার মেজো বোনের। এই জন্য আমি বলতেছি তুমি বাসায় বসে পড়াশোনা করো, আমি তোমার নানুর কটা পিঠা বানাই দিয়ে চলে আসবো তাড়াতাড়ি। সে তো নানির বাড়ির কথা শুনে লাফায় উঠছে, বলতেছে আমি এখন আর পড়াশোনা করবো না, আমি নানির বাড়িতে গিয়ে পড়াশোনা করব। কিন্তু ভাই বিশ্বাস করবেন না, নানির বাড়িতে গেলে তার পড়াশোনার একদমই মুড থাকে না। তারে যতই বলি পড়তে বসো, কিসের আর পড়তে বসা। আমার বাবার বাড়িতে গেলে আমি তার মা না অন্য কিছু তার মনেই থাকে না। এক কথা তার নানা নানি মামারা দেখলে তার সাহস অনেকটা বেড়ে যায়, এই জন্য আমার কথার কোনো বেলই থাকে না। বাবার বাড়িতে যাওয়ার আগে আমার মেয়েটারা অনেকক্ষণ বুঝাইলাম, কিসের আর আমার কথা শুনবে, তার তো ঘরেমি স্বভাব। দুমসে কান্নাকাটি শুরু করে দিছে। তো আমি 20টা টাকা দিয়ে বলতেছি তোমার যা মনে চায় তুমি দোকান থেকে আইনা কিনা খাইও, আর আমি যত তাড়াতাড়ি বাড়ি চলে আসবো। এক পর্যায়ে তো কোনোভাবেই মানতেছিল না, তাই কান্না করাই রেখা চলে আসছি। বাবার বাড়িতে এসে দেখি সবাই পিঠা বানানোর জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছে। তো নকশি পিঠা বানানোর জন্য যেটা প্রথম লাগে সেটা হচ্ছে খেজুর কাটা। তো বর্তমানে তো খেজুর কাটা কোথাও খুঁজে পাওয়া যায় না, এই জন্য আমার মাই কাঠে গুলা বাঁশ কেটে বানিয়ে নিয়েছে। আমি প্রথমে এগুলা দেখে মনে করছিলাম খেজুর কাটা, পরে দেখে যে না, এগুলা বাঁশ দিয়ে বানাইছে। আর এই নকশি পিঠাগুলা বানাইতে গেলে এমন মোটা করে রুটি বেলতে হয়। তো আমার ভাইয়ের বউ সুন্দর করে রুটিগুলা বেলে দিচ্ছিল আর আমরা পিঠা বানাচ্ছিলাম। এই পিঠাগুলা বানাইতে সবচেয়ে যে কষ্টটা করা লাগে সেটা হচ্ছে রুটি বেলা। পিঠা বানানোর এই কাইটা একদম সফট করতে হয় ডলে ডলে, যেহেতু কাইটা চালের গুঁড়ির, এই জন্য এটা মরতে অনেক কষ্ট হয়। এই যে দেখছেন পিঠাটা, এই পিঠাটা বানাইছি আমি, কেমন হয়েছে কমেন্টে জানাবেন। এই পিঠার সাইড গুলা কেটে যখন কেরি কাটবো তখন আরো বেশি সুন্দর লাগবে। এই যে কেরি গুলা এইভাবে কাটতে হয়। পিঠার সৌন্দর্য হচ্ছে এই কেরি কাটা গুলা, যত কেরি কাটা সুন্দর হবে তত পিঠার সৌন্দর্য আসবে, দেখতেও ভালো লাগবে। পিঠার এই কেরি কাটার জন্য টিন ভাঙা নিতে হয়। তো আমাদের ঘরে যেহেতু টিন ভাঙা ছিল না, এই জন্য হচ্ছে কয়েলের যে স্ট্যান্ডটা আছে সেই স্ট্যান্ডটা দিয়ে নিয়েছিলাম। আমাদের ঘরে যখন এই পিঠাগুলা বানানো হয় তখন অবশ্যই মাছ আমি বানাবোই। তো একটা মাছ এঁকে নিয়েছিলাম, মাছটা দিয়ে আমি ডিজাইন করছিলাম সুন্দর করে। মাছটা বেশি আমি একটা গর্জিয়াস করবো না, একদম সিম্পলের মধ্যে রাখছি। তো আমার মাছের নকশা করা শেষ, এখন আমি সাইড গুলা কেটে নিচ্ছিলাম ভালো করে। এই মাছটা বিশেষ করে আমার মেয়ের জন্য আমি বানাচ্ছিলাম। তো আমার মাছটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। শুধু যে মাছ বানালাম তা কিন্তু না, সুন্দর একটা ঘরও বানাইছি। এই সুন্দর কুড়ের ঘরটা কেমন হয়েছে বলেন তো? আমার বাস্তবে একটা কুড়ের ঘরের খুব শখ, জানি না আল্লাহ তাআলা এটা কবুল করবে কিনা। পিঠা বানাইতে বানাইতে অনেকগুলো বানানো হয়ে গেছে। আমি বাসার থেকে আসার পর আপনাদের খালাম্মা কান্নাকাটি করে চলে আসছে। এই যে এসে এখন পড়াশোনা বাদ দিয়ে এখন সে পিঠা বানাইতে বসে পড়ছে। পড়াশোনার মধ্যে আগ্রহ কম থাকলে কি হবে, কাজের দিকে ঠিকই মনোযোগ আছে। কেউ যদি কোনো কাজ করতে বসে সবার আগে সে হেল্প করতে চলে যাবে। এই যে এই ব্যক্তিটার যে কালকে এক্সাম আছে তার কোনো টেনশনই নাই। আমার মেয়ে এমন মেধাবী, কি আর বলবো। এক্সাম শুরু হওয়ার 10 মিনিট আগে সে বই নিয়ে পড়তে চায়, তখন তার মনে হয় যে আমার পড়াশোনা করতে হবে। তার আগে পড়তে বসালে তার মাথায় বাড়ি পড়ে যায়, তার মনেই থাকে না পড়াশোনার কথা। তো পিঠাগুলা বানানো কমপ্লিট হয়ে গেছে, এখন ভাজার পালা। আর এই পিঠাগুলা ডুবন্ত তেলে ভাজতে হয়। আমি যতটুকু জানি এই পিঠাগুলা নরসিংদীর মানুষ অনেক ভালো পারে বানাইতে। তো এই পিঠাগুলা হালকা করে একটু ভেজে নেওয়া হচ্ছিল, পরে যখন আবার শিরার মধ্যে দেওয়া হবে তখন আবার ভেজে নেওয়া হবে। আর একবারে যে হালকা ভাজা হবে তা কিন্তু না, একটু লাল লাল করে ভেজে নিতে হবে, তাহলে পিঠাটা একটু নরম নরম থাকবে। ঠিক এরকম লাল লাল করে ভেজে নেওয়া হবে। আর পিঠাটা কত পাতলা করে বানানো হয়েছে দেখেন। পিঠাটা যত পাতলা হবে তত নরম হবে, আবার একবারে বেশি পাতলা করা যাবে না, তাহলে নকশি করা যাবে না পিঠাটার মধ্যে। সবগুলো পিঠা ভাজা হয়ে গেছে এখন। তো আমি যে পিঠাগুলা বানাইছি সেগুলা দেখতেছিলাম কেমন হয়েছে ভাজার পরে। এই পিঠাগুলো আমার আম্মা বানাইছে, আর আমি যে প্রথম পিঠাটা হাতে নিয়েছিলাম সেই পিঠাটা আমার ছিল, যেহেতু 3 জনে মিলে পিঠাগুলা বানাইছিলাম। পিঠাগুলা ভাজার পরে আপনাদের খালাম্মা একটা পিঠা নিয়ে আসলো খাওয়ার জন্য। আমি যেহেতু মিষ্টি পিঠা খাইতে পছন্দ করি না, যখন প্রথম পিঠাটা ভাজা হয় তখন এই পিঠাটা খাইতে আমার কাছে অনেক ভালো লাগে, নোনতা বিস্কিটের মতো লাগে আমার কাছে। তো আপনাদের খালাম্মার খাওয়া দেখে মনে করতেছিলেন পিঠাটা অনেক শক্ত হয়েছে। সত্যি কথা বলতে সে একটু ঢং করতেছিল যে অনেক শক্ত পিঠাটা। পিঠাটা একদমই নরম ছিল, আমি ভেঙে দেখাচ্ছি আপনাদের। এই যে দেখেন পিঠাটা ধরা মাত্র কি সুন্দর করে গুঁড়া গুঁড়া হয়ে যাচ্ছে, একদম টুস বিস্কিট যেরকম ভাঙলে গুঁড়া গুঁড়া হয়ে যায় ঠিক ওই রকম। এই পিঠাটা যখন আরেকবার ভেজে গুড়ের শিরাতে দেওয়া হবে তখন কিন্তু আরো সফট হয়ে যাবে। পিঠা বানাইতে বানাইতে রাত হয়ে গেল। আম্মা বলতেছে খাওয়া দাওয়া শেষ করে তারপরে বাসায় যা। এখন খাওয়া দাওয়া শেষ করতে করতে দেখি বাহিরে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। এই জন্য বৃষ্টির মধ্যেই ছুটলাম বাড়িতে যাওয়ার জন্য, যেহেতু আরোহীর কালকে এক্সাম, অনেক পড়া বাকি আছে, এই জন্য বাসায় যেতেই হবে। এই ঝড় বৃষ্টি পার করে আইসা দেখে বাসায় কোনো কারেন্ট নাই। মাথা তো 520 হয়ে গেছে। বাড়ি থেকে নিয়ে আসলাম মেয়েরে বাসায় পড়াবো, আর এখন বাসায় এসে দেখে কারেন্টই নেই। বৃষ্টি আসতেছিল, তাই আমার ছোট বোন বারান্দা থেকে সবগুলা কাপড় ঘরে নিয়ে আসতেছে। তো আমার আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এই নকশি পিঠাগুলো আপনারা কে কি নামে চিনেন? আমি যতটুকু জানি এই পিঠাগুলো অনেকে নকশি পিঠা বলে, আবার অনেকে ফুল
আঙ্গুল পিঠা বলে, আবার অনেকে দুই বিরিয়ানি পিঠাও বলে। তো আপনাদের অঞ্চলে কি কি পিঠা বলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের মতো আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ভিডিওতে।